নেতা হতে হবে তো এমন নেতা যেই নেতা দিনের বেলা জনগণের সেবা করবে, রাতের বেলা আল্লাহর নৈকট্যে হাজিরা দিবে। নেতা হতে হবে এমন নেতা যেই নেতা জনগণের জন্য নিজের জান মাল উৎসর্গ করে দিতে প্রস্তুত থাকবে, ঠিক কিনা বলেন? নেতা হতে হবে এমন নেতা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নেতা ছিলেন, তিনি কেমন শাসক ছিলেন? হযরতে ওমর ফারুকের জামানায় হিন্স নামক একটি রাষ্ট্র ছিল। হিন্স নামক শহরের বা হিন্স নামক এই দেশের এই রাষ্ট্রের দায়িত্বের ভার একজনকে দিয়েছিলেন, গভর্নমেন্টের দায়িত্ব দিয়েছিলেন, যার নাম হলো সাইদ ইবনে আমের। এই সাইদ ইবনে আমের তিনি হিন্স শহরের রাষ্ট্রপ্রধান ছিলেন, হিন্স শহরের গভর্নমেন্টের দায়িত্ব পালন করেছিলেন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাওয়ার পরে 6 মাসের দায়িত্ব যখন পালন করছিলেন, 6 মাস পরে এই সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভর্নমেন্টের দ্বারা এই ব্যক্তি এই নেতার সম্পর্কে এই নেতার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ নিয়ে আসলেন। ওই এলাকার লোকেরা, হিন্স শহরের লোকেরা অভিযোগ নিয়ে আসলো তার গভর্নমেন্টের সম্পর্কে, তার নেতার সম্পর্কে যখন অভিযোগ নিয়ে আসলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা কি অভিযোগ নিয়ে এসেছো বলো, অভিযোগটা বলো, শুনতে চাই। হিন্স শহরের লোকেরা যখন অভিযোগ পেশ করছিলেন, তারা বলছেন, না আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি এমন একজনকে গভর্নরের দায়িত্ব দিয়েছেন যেই ব্যক্তির বয়স মাত্র, দায়িত্বের বয়স হলো 6 মাস, আর এই 6 মাসের মধ্যে কত অনিয়ম করেছে যা আপনার কাছে বলে বুঝাইতে পারবো না। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি অনিয়ম করেছে বলো। ওই ব্যক্তিরা তারা বলছেন, আমিরুল মুমিনিন, সাইদ ইবনে আমের 6 মাসের ভিতরে যেই অনিয়ম করেছে তার মধ্যে 1 নাম্বার অনিয়ম হলো সময় মতো অফিসে আসে না। পয়েন্টগুলি মনে রাখবেন, ভবিষ্যতে আপনাদের জন্য কাজে লাগবে। 1 নাম্বার অভিযোগ হলো সময় মতো অফিসে আসে না। এরপরে কি অভিযোগ বলো? তারা বললেন, আমিরুল মুমিনিন, 2 নাম্বার অভিযোগ হলো সে যদি অফিসে আসে, অফিসে আসার পরে কিছুক্ষণ পরে মিগি রোগীর মতো চিটপাটাক হয়ে অচেতন অবস্থায় বেহুঁশ হয়ে পড়ে থাকে। 3 নাম্বার অভিযোগ হলো সাইদ ইবনে আমের আমাদের প্রেসিডেন্ট, আমাদের অফিসে সপ্তাহে 1 দিন ছুটি কাটাই, যেই দিন আমাদের অসংখ্য কাজ জমে যায়, আমরা কাজ করতে পারি না। এই ব্যক্তি 1 দিন সাপ্তাহিক ছুটি কাটায়, যার কারণে আমাদের কাজের মধ্যে বিলম্ব ঘটে যায়। 3 নাম্বার অভিযোগ হলো সময় মতো অফিসে 3 নাম্বার অভিযোগ হলো 1 দিন ছুটি কাটায়। 4 নাম্বার অভিযোগ হলো আমরা যদি ওই গভর্নরের বাড়িতে যাই, সন্ধ্যাবেলায় বাড়িতে যাওয়ার পরে ওই ব্যক্তি আমাদের জন্য কোনো কাজ করে না, আমাদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, বরং আমাদের দরজা খুলে আমাদেরকে বসতে পর্যন্ত বলে না, ডাকতে ডাকেও না। 4টা অভিযোগ যখন পেশ করলেন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে আপনারা আমার কাছে গভর্নর সম্পর্কে 4টি অভিযোগ দিলেন, আপনাদের 4টি অভিযোগ আমি খণ্ডন করব। এখন আপনারা চলে যান, আমি আপনাদের গভর্নরকে তলব করে ডেকে নিয়ে আসতেছি। সাইদ ইবনে আমেরকে ডাকা হলো। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। তিনি আসার পরে সামনে বসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে আপনি তলব করেছেন কেন জানতে চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাইদ, তোমার নামে তোমার এলাকার লোকজনেরা 4টা অভিযোগ দিয়েছে, মাত্র 6 মাস হলো তোমাকে গভর্নরের দায়িত্ব দিয়েছি, এই 6 মাসের ভিতরে 4টা অভিযোগ দিয়েছেন। এই 4টা অভিযোগ কিন্তু যুক্তিসঙ্গত,
এই চারটা অভিযোগ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমলে নিলেন। একটু ভাবেন তো আপনারা, এই চারটা অভিযোগ কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ, ঠিক কিনা? অফিসে যদি অনিয়ম করে কোনো মেম্বার যদি আসে তাহলে আপনারা ঠিকমতো কাজ করতে পারবেন। যদি অফিসে আসে ঘুমায়া পড়ে তাহলে ঠিকমতো কাজ করা যাবে না। যদি বারবার ছুটি কাটায় তাও কিন্তু কাজ করা যাবে না। কোনো একটা কাজের জন্য বাড়িতে গেলে যদি কথা না বলে কাজ করা যাবে না। এমন নেতা আপনারা চান? এইরকম নেতা কেউ চায় না। হিন্দ শহরের লোকেরা বললেন, আমিরুল মুমিনিন, এই নেতাকে পরিবর্তন করতে হবে, অন্য একটা নেতা আমাদের দিলে আমরা তার আনুগত্য করব, তাকে আমরা মানব। এমন পাগল মাতাল অচেতন নেতাকে আমরা মানতে চাই না। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সাইদ ইবনে আমিরকে ডাকলেন, সাইদ ইবনে আমিরকে বললেন, সাইদ, এই চারটা অভিযোগ তুমি খণ্ডন করো, বলো তো দেখি এই চারটা অভিযোগ তোমার নামে উঠেছে, তুমি কাজগুলি করো কিনা? সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। মুসলমান হওয়ার পর থেকে একটা মিথ্যা কথা আমার ইচ্ছাই বলেছি, আমার মনে নাই, একটা মিথ্যা কথাও আমি বলি নাই। আপনার কাছে যা বলবো সত্য কথা বলবো। আর ওমর ফারুক সম্পর্কে সবাই জানে যে ওমর ফারুক যদি একবার খেপে যায় তার কল্লা নেমে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাবে, শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন রাস্তা হাঁটে না, ঠিক কিনা? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট মানুষ অ্যাকশন করে দেয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন সানি বিচার নেওয়ার জন্য রাসূলের কাছ থেকে ওমর ফারুকের কাছে গিয়েছিল, তার গল্লা কল্লা মাথা থেকে ধর থেকে একবারে নামাইয়া দিয়েছে, ঠিক কিনা? সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে সত্য কথাই বলবো। আমার প্রথম নাম্বার অভিযোগ হলো আমি সময় মতো অফিসে আসি না, যেটা আপনি শুনতে চেয়েছেন। আমি সময় মতো কেন অফিসে আসি না আপনি জানতে চেয়েছেন, আমি আপনাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটা সন্তান নামক রহমত দান করেছে, সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে মেয়ে কয়েকটা সন্তান রয়েছে, আল্লাহ তাআলা দান করেছেন। হে আমিরুল মুমিনিন, আমি একজন গভর্নর, আমি একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রনায়ক, একজন সরকার, একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমার বাড়িতে একটা কাজের লোক রাখি নাই, সুবহানাল্লাহ। একটা কাজের লোক আমার বাড়িতে রাখি নাই। আমার কয়েকটা সন্তান রয়েছে, আমার স্ত্রী বাড়ির সমস্ত কাজ করে, আমি আমার স্ত্রীকে কাজের জন্য সাহায্য করি। ভোরবেলা সকালবেলা আমার স্ত্রীকে তার কাজের মধ্যে সাহায্য করার কারণে আমার দেরি হয়ে যায়। আমার সন্তান সন্ততিদেরকে গোসল করে খাবার খাইয়ে রান্না বান্না করে বের হয়ে রেডি হয়ে অফিসে আসতে আমার একটু বিলম্ব হয়ে যায়, লেট হয়ে যায়। এটা হলো 1 নম্বর অভিযোগ খণ্ডন। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে বুঝলাম, 2 নম্বরটা বলো। তুমি সপ্তাহে একদিন ছুটি কাটাও কেন, বলো। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, সপ্তাহে একদিন ছুটি কাটাই, এই শিক্ষাটা আমি আপনার কাছ থেকেই শিখেছি, সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সপ্তাহে একদিন কেন ছুটি কাটাও এটা জানতে চাই। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি তো শুধুমাত্র হিন্স নামক একটি শহরের প্রধানমন্ত্রী, আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। এই অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আপনার বাড়িতে 1 সেট কাপড় ছাড়া 2 সেট কাপড় নাই। আপনার বাড়িতে যদি 1 সেট ছাড়া 2 সেট কাপড় না থাকে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও 2 সেট কাপড় নাই। আর আমি শুধুমাত্র কেবলমাত্র হিন্স নামক একটা গোত্রের একটা এলাকার প্রধানমন্ত্রী হয়েছি, আমার বাড়িতে 2টা সেট কাপড় কোন হিসাবে থাকবে আমি চিন্তা করি। হে আমিরুল মুমিনিন, আপনি শুনেন, আমার বাড়িতে সবেমাত্র 1টা সেট কাপড় রয়েছে। এই একটা পাঞ্জাবি দিয়ে আমি 7 দিন অফিস করি। 7 দিন অফিস করার কারণে আমি একদিন কাপড়টা পরিষ্কার করে দেই, কাপড়টা ময়লা হয়ে যায়। এই কাপড়টা আমি জুমার দিনে, শুক্রবার দিন জুমার দিনে কাপড়টা পরিষ্কার করে রোদে শুকাইতে দেই। কাপড়টা রোদের মধ্যে শুকিয়ে যায়, এপিট ওপিট করে কাপড়টা রোদে শুকাই। ওই কাপড়টা পরে আমি জুমার নামাজ আদায় করি, সুবহানাল্লাহ বলেন।
এই জন্য সপ্তাহে একদিন আমি ছুটি কাটাই। আমার বাড়িতে একটা চাদর ছাড়া আর কিছুই নাই, ছোট্ট একটা চাদর, যেই চাদরটা পরে আমি শুধুমাত্র সতর ডাকি। আর একটা জুব্বা পাঞ্জাবি রয়েছে, যেই পাঞ্জাবিটা পরে আমি 7 দিন অফিস করি, ওই পাঞ্জাবিটা শুকে আমি আবার জুমার নামাজ আদায় করি। এই জন্য সপ্তাহে একদিন ছুটি কাটাই। আর 3 নাম্বারটা বলো, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 নাম্বার অভিযোগটা খণ্ডন করো। 3 নাম্বার অভিযোগ কি তোমার বলো? কত বাজে? 10 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর 2টা অভিযোগ আছে, শুনবেন আপনারা, বলবো নিয়ে শেষ করব। আমার পরে আরো 2 খান মাল আছে ভাই, এই 2টার চমৎকার কথা বলবে, তাফসীর করবে। আমি তো মাত্র সবে শুরু করেছি, ছোট্ট আনা মানুষ, আমার তেমন এলেম কালাম নাই। যদি আপনারা শোনেন তাহলে 2টা কথা বলবো, বলে বিদায় নিব। আর যদি শেষ করে দিতে বলেন শেষ করব, বলেন কোনটা শেষ করব? সম্মানিত ভাইরা, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নাম্বার অভিযোগটা তুমি খণ্ডন করো। 2টা শুনলাম, 3 নাম্বারটা বলো। তুমি যখন বাড়িতে যাও, তোমার এলাকার লোকজনেরা যখন তোমার বাড়িতে যায় তোমাকে ডাকার জন্য, কথা বলার জন্য, কাজের জন্য, তুমি সাড়া দাও না, কারণ কি? সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন শোনেন, সারাটা দিন রাষ্ট্রের কাজ করি, জনগণকে সময় দেই, জনগণের কাজ করি। এই সারা দিন জনগণের কাজ করার পরে, রাষ্ট্রের কাজ করার পরে আমার রবকে তেমন বেশি সময় দিতে পারি না। শুধুমাত্র বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে এশার নামাজটা আমি জামাতে আদায় করি, খাওয়া দাওয়া অল্প কিছু করেই আমি আল্লাহর রবের জন্য দিদারে বসে যাই। এখন আমি রবের সঙ্গে যদি কথা বলতে শুরু করি, দুনিয়ার মানুষদের সময় দেব কিভাবে? কারণ আমার রবের জন্য আমি এত কিছু করেছি, আমার রবের জন্য আমি এত দায়িত্ব পেয়েছি, আমার রব আমাকে জীবিত রেখেছে, আমার রব আমাকে রিজিক দান করে। আর যদি রব আমাকে রিজিক দান করে, সুতরাং রবের জন্য, রবের শুকরিয়া আদায় করা, তার ইবাদত করা আমার জন্য প্রয়োজন, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ও সাইদ ইবনে আমির, তুমি কোন কথা শুনাইলাম? তুমি আমার একজন মাত্র নেতা, তুমি আমার একজন লিডার, তুমি এমন নৈকট্য অর্জন করেছ যার কারণে আমি তো এত নৈকট্য অর্জন করতে পারি নাই। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে দরদর করে পানি ফেলতে শুরু করলেন। এরপরে ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমার 3টা অভিযোগ শুনেছি, 4 নাম্বারটা বলো। তোমার নামে 4 নম্বর যে অভিযোগটা রয়েছে, অফিসে আসলে মির্গিরুগির মতো চিটপাটাং হয়ে পড়ে থাকো কেন? অফিসে আসার পরে তুমি ঘুমিয়ে যাও কেন? 4 নাম্বারটা বলো। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই 4 নাম্বার অভিযোগটা এমন একটা অভিযোগ করেছে, আমি শুয়ে থাকি অফিসে, আমি কেন অফিসে আসলে শুয়ে পড়ি, অচেতন হয়ে যাই, বেহুশ হয়ে যাই। হয়তোবা আপনি শুনলে আপনি স্থির থাকতে পারবেন না, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, কান্না রাখতে পারবেন না। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি অফিসে আসলে চিটপাটাং হয়ে পড়ে যাই, যার কারণ হলো আমি এমন একটা সময় ছিল, মুশরিক ছিলাম, আমি ঈমান গ্রহণ করি নাই, কাফের একজন ব্যক্তি ছিলাম। আর কাফের থাকা অবস্থায় আমাকে এমন একটা প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল, জেলখানার এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যেখানে ফাঁসি দেওয়া হয়, যেখানে মানুষকে হত্যা করা হয়, সেই জায়গার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমিরুল মুমিনিন, এখানে একটা ঘটনা ঘটেছিল, আপনি শুনবেন নাকি? এইখানে কি ঘটনা ঘটেছে আপনারা শুনতে চান? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন মুশরিক ছিলাম, কাফের ছিলাম, ইসলাম গ্রহণ করি নাই, এমন সময় খুবাইব নামে একজন সাহাবী ছিল। এই খুবাইবকে যখন ইহুদিরা, কাফেরেরা তারা গ্রেফতার করলো, গ্রেফতার করার পরে তাকে জেলখানায় নিয়ে রাখলো। কিছুদিন পরে তাকে ফাঁসির রায় হয়ে গেল, তাকে ফাঁসি দেওয়া হবে। তার যখন ফাঁসির রায় হয়ে গিয়েছে, ফাঁসিতে ঝুলানো হবে, এই খুবাইব ফাঁসিতে ঝুলানোর পূর্বে তাকে প্রশ্ন করা হলো, খুবাইব, তোমার শেষ ইচ্ছাটা কি, তুমি আমাদের বলো।
তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। খুবাইব ডাক দিয়ে বললেন, শেষ ইচ্ছা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা নয়, শেষ ইচ্ছা বিবির সঙ্গে সাক্ষাৎ করা নয়, মা বাবার সঙ্গে সাক্ষাৎ করা নয়, সন্তানের সঙ্গে সাক্ষাৎ নয়, শেষ ইচ্ছাটা হলো পানি দাও, ওযু করে নামাজ আদায় করে আল্লাহর নৈকট্যে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওযু করে নামাজের জায়নামাজে বসে গেলেন, নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে সাইদ ইবনে আমরকে তারা খুবাইবকে তারা এমন কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে যেটা শুনলে আপনারা স্থির থাকতে পারবেন না, দিলটা একটু নরম করে দেন। কয়েকদিন যাবৎ খানা পিনা নাই, জেলখানার মধ্যে ভালো খাবার দেয় না। সাইদ ইবনে আমের বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি জানেন না খুবাইবকে জেলখানার ভিতরে রেখে তাকে কয়েকদিন যাবৎ খাবার দেয় না, না খেয়ে অবস্থায় জেলখানার মধ্যে তাকে বন্ধ করে রেখেছে। এই অবস্থায় তার শরীরটা শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসির কাষ্ঠরিতে ঝুলানো হয়েছে, ঝুলানো হবে, এমন সময় তাকে জেলখানা থেকে বের করার পরে দেখলাম সে কয়েকদিন না খাওয়া শরীর শুকনা হওয়ার কথা, কিন্তু তার শরীরটা আরো সুন্দর মোটা তাজা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার শরীরটা কিভাবে মোটা তাজা হয়ে গেল? খুবাইবের শরীরটা কেন মোটা তাজা হলো? সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন, জেলখানার ভিতরে আমি লক্ষ্য করে দেখেছি। সাইদ ইবনে আমের বলেন, আমি জেলখানার ভিতরে লক্ষ্য করে দেখেছি এই খুবাইব কি জানি কুটকুট কুটকুট করে জেলখানার ভিতরে খাবার খায়। সুবহানাল্লাহ বলেন। খাবারটা কোথায় থেকে আসে, কেন আসে, কিভাবে আসে জানি না, কিন্তু সে খাবার খায় সেটা জানি। বাইর থেকে দেখতে পাই তার মুখের সামনে আঙুরের ঝোপা ঝুলে, আঙুর কুটকুট করে খায়, আপেল খায়, ফল খায়। কোথায় থেকে খাবার আসে জানি না। ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে কোনো মহিলার নাম কিন্তু বলা নাই, শুধুমাত্র একজন মহিলার নাম কিন্তু পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে, যার নামে একটা সূরাও নাজিল করা হয়েছে। এই মহিলাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির ভিতরে, রুমের ভিতরে জান্নাতে খাবার খাইয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইবকে জেলখানার মধ্যে খাবার খাওয়ালেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতি খাবার খাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা সুন্দর হয়েছে, চেহারাটা ভালো হয়েছে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এরপরের ঘটনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরপরে কি ঘটনা ঘটেছে বলো? সাইদ ইবনে আমির বলেন, হে আমিরুল মুমিনিন, যেই মাত্র ফাঁসির কাষ্ঠরিতে ঝোলানোর জন্য নিয়ে যাওয়া হবে, এমন সময় দুইটা হাত, একটু আমার দিকে তাকান, দুইটা হাত এইভাবে যখন দুই পাশ থেকে ধরা হয়েছে, দুইটা হাত এই পাশ থেকে দুই পাশ থেকে যখন ধরা হয়েছে, আর সামনে থেকে একজন ব্যক্তি বলতেছেন, ও খুবাইব, তোমাকে যে হত্যা করা হবে, ফাঁসির কাষ্ঠরিতে ঝুলানো হবে, তোমার এই জায়গায় যদি তুমি না থেকে তোমাদের নবী থাকতো অনেক ভালো হতো। তোমাদের নবী যদি থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতো, আমরা খুশি হতাম। এই কথা শোনার পরে খুবাইব ডাক দিয়ে বললেন, এ কাফেররা শুনো, আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে, আমার শরীরের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে যদি জীবন থাকে, আমার জীবন যতক্ষণ থাকবে, যতক্ষণ বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের অপমান আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে মুখের মধ্য থেকে থুতুটা নিক্ষেপ করে দিলেন কাফেরের মুখে। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই যে ডান হাত এক পাশ থেকে ধরে রেখেছে, এক শ্রেণীর কাফের একটা কূপ মেরে ডান হাতটা কেটে ফেলে দিয়েছে, তার শরীর থেকে হাতটা কেটে ফেলেছে। এরপরে আবারও আরেকজন পাশ থেকে বলতেছে, খুবাইব, তোমাকে যেই জায়গাতে আমরা রাখলাম, তোমার এই ডান হাতটা আমরা কেটে ফেলে দিলাম, এই জায়গায় যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তার হাতটা যদি আমরা কাটতে পারতাম, আমরা অনেক সন্তুষ্ট হতাম, খুশি হতাম। এমন কথা শোনার পরে খুবাইব ডাক দিয়ে বলছেন, তোরা বেদব, আমার নবীকে নিয়ে আবারও কটূক্তি করতেছিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন। আবার যখন থুতু নিক্ষেপ করেছে, আরেক শ্রেণীর কাফেরেরা, এই যে বাম হাতটা রয়েছে ভাই,
এই বাম হাতের মধ্যে একটা কোপ মেরে শরীর থেকে বাম হাতটাকেও তারা কেটে ফেলে দিয়েছে। দুইটা হাত জমিনের উপরে ঝুলতেছে, জমিনের উপরে লাফাইতেছে, জমিনের উপরে লাফাইতেছে। এটা দেখার পরে সাইদ ইবনে আমির আশ্চর্য হয়ে গেলেন। সাইদ ইবনে আমির বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি জানেন নাকি এর পরের কি ঘটনা? তার চোখ উপড়ানো হলো, নাক কাটা হলো, কান কাটা হলো, দেহ থেকে মাথাটা উপড়ানো হলো। এই দৃশ্যটা যখন আমার মনে পড়ে যায়, আমি চিটপাটাং হয়ে আমার অফিসের মধ্যে বেহুঁশ হয়ে পড়ে যায়। এই ঘটনা দেখার পরে আল্লাহ রাসূলের দরবারে গেলাম, যেই দরবারে, যেই ধর্মের মধ্যে মানুষ কখনো নির্যাতিত হয় না, যেই ধর্মের মধ্যে মানুষ নির্যাতিত হয় না, যেই ধর্মের মধ্যে মানুষ খুন করা হয় না, যেই ধর্মের মধ্যে মানুষদের ভালোবাসা হয়। আমি রসুলের কাছে এই ঘটনা বলার পরে রসুলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু করলো। আমি চিন্তা করলাম, এটা এমন একটা শান্তির ধর্ম, এমন সুন্দর একটা ইসলাম, যে ইসলাম যদি কবুল করি আমি আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দা হয়ে যাব। আমি ইসলাম গ্রহণ করলাম। হে আমিরুল মুমিনিন, এই ঘটনা মনে হওয়ার পরে আমি তো চিটপাটাং হয়ে পড়ে যাই, বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন, এটা কোন সাহাবী, কার নামে অভিযোগ আমার কাছে উঠেছে, কার নামে অভিযোগ করেছে? তুমি যে 4টে অভিযোগ খণ্ডন করেছো, তোমার এই 4টে অভিযোগ যুক্তিসঙ্গত। তোমার এই 4টে অভিযোগ যারা করেছে তারা না বুঝে অভিযোগ করেছে, আর তুমি যে খণ্ডন করেছো এটা যুক্তিসঙ্গত এবং এটা ভালো। আমি এই জন্য মনে করতেছি যে আমি তোমাকে হিন্সের গভর্নর হিসেবে তোমাকে আমি বহাল রাখলাম। সুবহানাল্লাহ।